আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রাইমারি রেজাল্ট হয়ে গিয়েছে এবং অনেকেই দুশ্চিন্তায় ছিলেন, কবে থেকে ভাইবা শুরু হবে, কবে নোটিশ পাবো, কি কি কাগজ জমা দিতে হবে। ইতোমধ্যে সকলেই হাতে পেয়ে গেছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং স্ক্রল করে করে সকলে দেখছেন। এখন অনেকের বিভিন্ন ভার্সিটিতে পড়ছেন, এখন যে অবস্থানে আছেন সেখান থেকে সেখানে যাবে আসবে, হ্যাঁ, এই কাগজগুলো ম্যানেজ করার জন্য তার একটু সময় সাপেক্ষ। কিন্তু আমরা দেখছি যে কি হয়েছে, আমাদের কাগজপত্র জমাদানের শেষ তারিখ, জমাদানের শেষ তারিখ 27 জানুয়ারি। 27 জানুয়ারি কাগজপত্র জমাদানের শেষ তারিখ এবং ভাইবা শুরু 28 জানুয়ারি, তাই না? একদিন পর থেকে, তাহলে খুব বেশি কিন্তু সময় নেই। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে কি কি কাগজ জমা দিতে হবে আমরা ডিপির যে মূল ওয়েবসাইটে যে কাগজপত্র জমাদানের নোটিশটা দিয়েছে আমরা সেটা কাইন্ডলি দেখি। এবং একটা বিষয় মনে রাখবেন যে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে যে কাগজ দিয়েছে এটা কিন্তু ডিপি ওয়েবসাইট দিয়েছে এবং আপনার ইতোপূর্বের অভিজ্ঞতা থেকে আমরা যে প্রাইমারি ভাইবা দিয়েছিলাম, এছাড়া পরবর্তীতে যারা ভাইবা দিয়েছে দেখেছি নিজ নিজ জেলা, যে 61টি জেলা, 64 বাদ 61টি জেলার নিজ নিজ জেলা শিক্ষা অফিস একটা নোটিশ দেন এবং কি কি কাগজ লাগবে তারা কিন্তু সেটা বলে দিবে। আমরা দেখছি জেলা ভেদে কাগজপত্র কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় লাগে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা ইতোপূর্বের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা এখানে দেখি, আমরা একটু বড় করি বিষয়টা, লেখাটা, ঠিক আছে। এখানে দেখেন, পড়ে দেখেন, বলছে 28 জানুয়ারি থেকে 28 জানুয়ারি 2003 ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত মৌখিক অনুষ্ঠিত হবে, মৌখিক ভাইবা, তাই না? প্রশ্ন মন্ত্রণালয়ের আচ্ছা একটা ডেসপাচ দিয়েছে 22 জানুয়ারি মধ্যে সকল প্রার্থীর সংখ্যা, আচ্ছা 22 জানুয়ারি 2026 মোতাবেক যে সকল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেই সকল জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে, তাই না? ইন্টারভিউ নেবে একাধিক বোর্ডের মাধ্যমে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র, আচ্ছা এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কি কি লাগবে? নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আপনি মনে করেন ভুরকা পড়ে ছবি তুলছেন, অ্যাপ্লিক্যান্ট কপিতে দিয়েছেন না যখন আবেদন করছেন, হ্যাঁ ওইটা দিয়েছেন। আর এখন কি আপনি 3 পিস পরে, শাড়ি পরে একটা ছবি আপলোড দিতে চাচ্ছেন, জমা দিতে চাচ্ছেন, তা ডিপি অধিদপ্তর বলছে না এইভাবে দিলে হবে না, আপনি ওই আগেও যেটা দিয়েছেন এখনো সেটা দিয়েছেন। তাহলে এটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে কি যে আমাদের যে রিয়েল প্রার্থী, আপনি রিয়েল প্রার্থী কিনা এটা দেখতে যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বার চলছে আবেদনের কপি। আবেদন কপি কোনটা? অ্যাপ্লিকেন্ট কপি। আপনি যখন আবেদন করছেন না একটা কপি দিয়েছে ওইটা কিন্তু। আচ্ছা, এখানে অনেকের একটা প্রশ্ন থাকে, স্যার পেইড না আনপেইড, কালার না ফটোকপি? পেইড আনপেইড কোনো বিষয় না, একটা দিলেই হবে, কালার অথবা সাদা কালো দিলেই হবে, কালার দেয়া বেটার। আচ্ছা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ। আপনি নাগরিক সনদ বুঝতে পারছেন। অনেকের একটা প্রশ্ন করছেন, স্যার আমি নাগরিক সনদপত্র 2 বছর আগে নিয়েছি, আমি 1 বছর আগে নিয়েছি, ওইটা কি হবে? আসলেই ভাইবা বোর্ডে আপনার জন্য আমার উপযুক্ত কথা হচ্ছে যে আপনি 3 মাসের ভিতরে যেগুলো এইগুলো নিয়ে যাবেন। কারণ হচ্ছে কি, কোনো কারণে আপনি মনে করবেন আপনার সিরিয়াল 10 নাম্বার ভাইবা বোর্ডে, 8 নাম্বার সিরিয়াল ভাইবা বোর্ড থেকে বেরোয় আসছে, সে এসে যদি বলে যে না ওই 2-3 বছর আগের নাগরিক সনদপত্রই কাজ হয়নি,
তখন আপনার কাছে যদি আপডেটটা না থাকে তখন আপনার মনটা ভেঙে যাবে এবং হতাশা কাজ করবে। তার কারণে একটা ভয় ভীতির কারণে জানা প্রশ্ন কি আপনি উত্তর দিতে পারবেন না। তারপরে যদিও আপনি ভাইবা বোর্ডে প্রবেশ করার পরে দেখলেন যে না আপনার 3 বছর আগেরটাও স্যার ছেড়ে দিয়েছে, স্যার কোনো কিছু বলেনি, তারপরেও কিন্তু এই ভয় ভীতিটা কাজ করবে। তাহলে আমি কেন এই ভয় ভীতি নিয়ে ঢুকবো ভাইবা বোর্ডে? বিষয়টা বুঝতে পারছেন? এখানে কিন্তু বলা হচ্ছে না যে 2-3 বছর আগেরটা নিলে হবে না, তবে আমার মতামত যে আপনি 3 মাসের ভিতর আপনি আপডেটটা নেবেন। আচ্ছা, এরপরে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের মূল কপি নিবেন। লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আচ্ছা ঠিক আছে, লিখিত পরীক্ষায়। আচ্ছা, এরপরে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোটা আবেদনকৃত প্রার্থীর ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে, এটা বুঝতে পারছেন। সনদের সত্যায়িত কপি বুঝতে পারছেন। শারীরিক প্রতিবন্ধী, আচ্ছা এদের হচ্ছে যে সুবর্ণ নাগরিক কার্ডধারী ও তৃতীয় লিঙ্গের, আচ্ছা প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট। আচ্ছা, এগুলো আমরা এখন এখান থেকে ন্যূনতম নবম গ্রেডের কর্মকর্তা যারা আছেন তাদের দ্বারা আপনাকে সত্যায়িত করতে হবে। 27 জানুয়ারির মধ্যে তার স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিতে হয়। প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে পারেন। আপনি বলতে পারেন স্যার প্রাপ্তি স্বীকারপত্র কিটা? প্রাপ্তি স্বীকারপত্র যে আপনি ওই কাগজগুলো জমা দিয়েছেন তার একটা প্রাপ্তি স্বীকারপত্র আপনাকে কিন্তু দিবে যে আপনি এই কাগজপত্র। প্রাপ্তি স্বীকারপত্র পাবেন কোথায়? যদিও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে থেকে নেওয়ার কথা, কিন্তু সাধারণত ওইখানে থাকে, অথবা না থাকলে আপনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশের দোকানে এগুলো থাকে, 1 টাকা 2 টাকা নিবে, আপনার ফটোকপি করে দেবে, ঠিক আছে, 1 পাতার একটা। বুঝতে পারছেন? আমরা আগেও বলছি, আবার বলছি, আর না পারলে সমস্ত বিষয় আপনি কমেন্টে জানাবেন, স্যার আমি এটা বুঝিনি, আমাকে এটা বুঝাই দিবেন। তাহলে আমরা দেখেছি এটিও পরীক্ষায় যারা প্রিলি ভাইবার জন্য কাগজপত্র জমা দিয়েছেন অনেকে কিন্তু জানেন না, এই ভুলটা কিন্তু এখন করবেন না। আচ্ছা, প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমা প্রদান সহ উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে, আচ্ছা মূল কপি কিন্তু ডিপিও অফিসে আপনাকে দেখাতে হবে, তাই না? এখন আমরা এটা বলি কি যে জেলা ভেদে কাগজপত্র কম বেশি লাগতে পারে। বুঝতে পারছেন? এখন অনেকের প্রশ্ন, স্যার কয় সেট করব? হ্যাঁ, এই সময়ে 4 থেকে 5 সেট করে রাখবেন, দেখবেন জেলায় যাবে, উপজেলায় যাবে। একটা জিনিস মনে রাখবেন, কিন্তু এইগুলো কিন্তু আপনাকে জেলা শিক্ষা অফিসে দিতে হবে, আপনার উপজেলায় দিলে হবে না। উপজেলা ভিত্তিক আপনার চাকরি হবে এবং ভাইবা হবে কোথায়? ডিসি অফিসে। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকবে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।